নমস্কার, আমি নরেন। আপনারা দেখছেন ফাইন্যান্স উইথ নরেন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। মিস্টার অরিজিৎ একদিন ব্যাংকে গেছে টাকা ডিপোজিট করার জন্য এবং সেখানে গিয়ে তার সঙ্গে রিলেশনশিপ ম্যানেজারের দেখা হয়েছে এবং রিলেশনশিপ ম্যানেজার মিস্টার অরিজিৎকে বলেছে, আপনি যে 30 লাখ টাকা এফডিতে ইনভেস্ট করেছেন সেটাতে মাত্র 7% রিটার্ন পাচ্ছেন, এর থেকে ভালো মিউচুয়াল ফান্ডে কিছু টাকা ইনভেস্ট করে দিন। মিস্টার অরিজিৎ চিন্তা করে এফডিতে সে কম টাকা রিটার্ন পাচ্ছে, এফডিতে যে রিটার্নটা পাচ্ছে সেটা ইনফ্লেশনকে বিট করতে পারছে না। মিস্টার অরিজিৎকে রিলেশনশিপ ম্যানেজার একটা মিউচুয়াল ফান্ড স্কিম দেখায় যেটা লাস্ট 10 বছরে 15% কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেটে বেড়েছে। মিস্টার অরিজিৎ সেটা দেখে মিউচুয়াল ফান্ডে কিছু টাকা ইনভেস্ট করে দেয় এফডি থেকে তুলে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, কারণ রিলেশনশিপ ম্যানেজার কম্পেয়ার করেছে এফডি রিটার্নের সঙ্গে মিউচুয়াল ফান্ড রিটার্নের। এটা সম্পূর্ণ ভুল, কারণ এফডি এবং মিউচুয়াল ফান্ড দুটো আলাদা অ্যাসেট ক্লাস এবং দুটোরই ডিফারেন্ট রিস্ক প্রোফাইল আছে। তাই মিউচুয়াল ফান্ডের সঙ্গে কোনোদিন এফডি রিটার্নের তুলনা করা উচিত নয়। মিউচুয়াল ফান্ডের কম্পেয়ার করা উচিত বেঞ্চমার্ক ইন্ডেক্সের সাথে। মিউচুয়াল ফান্ডটা ভালো না খারাপ জানার জন্য প্রতিটা মিউচুয়াল ফান্ডের একটা বেঞ্চমার্ক ইন্ডেক্স থাকে, যেটার সঙ্গে ফান্ডার রিটার্ন পারফরমেন্স তুলনা করা উচিত। মিউচুয়াল ফান্ডের বেঞ্চমার্ক ইন্ডেক্সটা আপনি মিউচুয়াল ফান্ডের প্রোফাইল পেজে পেয়ে যাবেন। যেমন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলোর বেঞ্চমার্ক হলো নিফটি 50, সেন্সেক্স, নিফটি 100। এটা মিউচুয়াল ফান্ডের ম্যানেজারের কাজ বেঞ্চমার্ক ইন্ডেক্সকে বিট করা, মানে বেঞ্চমার্ক ইন্ডেক্সের থেকে মিউচুয়াল ফান্ডের পারফরমেন্সটা আর কি ভালো করা। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য একটা ফিস দিতে হয় ইনভেস্টারদের। এই ফিসটার রেঞ্জ সাধারণত 0.8 থেকে 2.25 পর্যন্ত হয়ে থাকে। যদি মিউচুয়াল ফান্ড ম্যানেজার বেঞ্চমার্ক ইন্ডেক্স থেকে বেশি রিটার্ন জেনারেট করতে পারে তাহলে আপনি যে ফিসটা দিচ্ছেন সেটা আর কি ঠিক আছে। বেঞ্চমার্ক ইন্ডেক্সের থেকে যদি কম রিটার্ন দেয় তাহলে এটা প্রবলেমের বিষয়। এবার আপনার মনেই হতে পারে বেঞ্চমার্ক ইন্ডেক্স তো 12% দিচ্ছে, মিউচুয়াল ফান্ড তো 10% দিচ্ছে, যেটা এফডির থেকে ভালো, তাহলে ফান্ড ম্যানেজার ভালোই কাজ করছে। কিন্তু আজকালকার দিনে ডাইরেক্ট আপনি বেঞ্চমার্ক ইন্ডেক্সে ইনভেস্ট করতে পারেন, যেটার ফিস মিউচুয়াল ফান্ডের থেকে অনেক কম। সাধারণত ইন্ডেক্স ফান্ডের ফিস হয় 0.20 থেকে 0.5 পর্যন্ত। 60 to 80% মিউচুয়াল ফান্ড বেঞ্চমার্ক ইন্ডেক্সের থেকে কম রিটার্ন দেয়। তাই যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন অবশ্যই আলফাটা চেক করবেন। যদি কোনো মার্কেট এফিসিয়েন্ট হয় সেই মার্কেটে মিউচুয়াল ফান্ড ম্যানেজারদের বেঞ্চমার্ক ইন্ডেক্সকে বিট করা খুবই শক্ত ব্যাপার। যখন মার্কেট ইনএফিসিয়েন্ট থাকে তখন ইনসাইডার নিউজ খুব কম লোকের কাছে থাকে, কিন্তু ডিজিটাল যুগে নিউজ খুব তাড়াতাড়ি ফ্লো হয় এবং মার্কেটে ইনভেস্টর পার্টিসিপেন্টও বেড়ে গেছে। তাই সব নিউজ সবার কাছে আছে, তাই আলফা জেনারেট করা এখন খুব শক্ত হয়ে দাঁড়িয়েছে। ইউএসএর মার্কেটে তাই বেশিরভাগ লোকই ইন্ডেক্স ফান্ড এবং ইটিএফ ইউজ করে। ইন্ডিয়ার মার্কেট ইউএসএর মার্কেটের থেকে কম ডেভেলপ, তাই ইন্ডিয়াতে এখনও লোকে মিউচুয়াল ফান্ড ইউজ করে। কিন্তু যদি আমরা 2000 সালে ইন্ডিয়ান মার্কেটের সঙ্গে এখনকার ইন্ডিয়ান মার্কেটে কম্পেয়ার করি তাহলে অনেকটাই এফিসিয়েন্সি বেড়েছে ইন্ডিয়ান মার্কেটে। আর একটা এক্সাম্পল নেওয়া যাক, দুটো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড আমরা দেখতে পাচ্ছি। একটা ফান্ডের নাম হচ্ছে মিউচুয়াল ফান্ড এ, একটা ফান্ডের নাম হচ্ছে মিউচুয়াল ফান্ড বি। মিউচুয়াল ফান্ডের এ রিটার্ন হচ্ছে 13% এবং মিউচুয়াল ফান্ডের বি এর রিটার্ন হচ্ছে 8%। নিফটি 50 বেঞ্চমার্কের রিটার্ন হচ্ছে 10%। আমরা যদি আলফাটা ক্যালকুলেশন করি, মিউচুয়াল ফান্ডের এ এর আলফা হবে 3%, মিউচুয়াল ফান্ডের বি এর আলফা হবে -2%। লেমান টার্মে আলফার ফর্মুলা হচ্ছে রিটার্ন অফ মিউচুয়াল ফান্ড মাইনাস বেঞ্চমার্ক ইন্ডেক্স রিটার্ন। আমাদের আলফাটা ক্যালকুলেশন করতে হবে না, আমরা যে কোনো ওয়েবসাইটে গিয়ে আলফাটা দেখতে পাবো। তাই আমাদের কিভাবে ক্যালকুলেশন হচ্ছে সেটা না জানলেও হবে। আপনি যদি এই বিষয়গুলো ভালোভাবে বুঝে থাকেন তাহলে আলফা জিনিসটা কি আপনি বুঝে গেছেন। কোনো মিউচুয়াল ফান্ডের আলফা কি করে চেক করা যায় আমরা এবার দেখবো। তার জন্য আমাদের গুগলে এসে লিখতে হবে মিউচুয়াল ফান্ড স্ক্রিনার বলে। প্রথম ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি টিকার টেপ, আমরা সেখানে আমরা ক্লিক করব। তারপরে সাইডে বিভিন্ন ফিল্টার দেখতে পাচ্ছি, আমরা এখানে শুধুমাত্র ইকুইটি মিউচুয়াল ফান্ডগুলো দেখবো, তাই আমরা এখানে ইকুইটি সিলেক্ট করছি। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাড ফিল্টার বলে বটনটা আছে, ওখানে গিয়ে ক্লিক করব। তার পাশে দেখবো এখানে যে আলফা বলে যেটা লেখাটা আছে ওখানে গিয়ে বটনটায় ক্লিক করব। তারপরে ডানে আমরা ক্লিক করব। তারপরে আমরা প্রথম যে ফান্ডটা দেখতে পাচ্ছি পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড বলে, এবং এই ফান্ডটার আলফা দেখতে পাচ্ছি সবাই শেষে লেখা আছে 3.88। পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপটাকে আমরা ক্লিক করব এবং সেটা ক্লিক করার পর একটা ট্যাব আসবে এবং সেই ট্যাবটায় ক্লিক করার পর আমাদের একটা নতুন পেজ ওপেন হবে। নতুন পেজটার আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে এসে দেখবো এখানে যে বেঞ্চমার্ক লেখা আছে নিফটি 500। এই ফান্ডে আর কি নিফটি 500-এর যে সমস্ত কোম্পানি আছে, মানে 500 টাকা কোম্পানিটা আছে, সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারে। তার জন্য আর কি রেগুলেটরের অ্যাপ্রুভাল নেওয়া আছে আর কি। আমরা এবার নিচের দিকে স্ক্রল করবো টিকার টেপটার এবং দেখতে পাচ্ছি 10 নম্বরে আমরা মিরাই অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড বলে -0.30 বেঞ্চমার্কের থেকে -0.30 নেগেটিভ রিটার্ন দিয়েছে। এবার আমরা পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ডটা কীভাবে মানি কন্ট্রোল ওয়েবসাইটে চেক করে সেটা এবার আমরা দেখবো। এটার জন্য আমাদের গুগলে প্রথমে লিখতে হবে পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড বলে, তারপর আমরা মানি কন্ট্রোল ওয়েবসাইটে দেখতে পাচ্ছি ওখানে ক্লিক করবো।
তারপর ওপরে আমরা ট্যাবগুলো দেখবো, স্ন্যাপশট, রিটার্ন, অ্যানালিসিসের বটনটা আমরা ক্লিক করবো। এরপর তারপর আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তারপরে বিটা, তারপরে শার্প রেশিও, তারপরে ট্রেনার রেশিও, তারপর আমরা জেনসন আলফা দেখতে পাচ্ছি। জেনসন আলফাটাই হচ্ছে আলফা এবং দেখতে পাচ্ছি এখানে দুটো নাম্বার দেওয়া আছে 3.71 ভার্সেস 0.15। 0.15 হচ্ছে ক্যাটাগরি অ্যাভারেজ, আর নিফটি 500 বেঞ্চমার্ককে যেসব মিউচুয়াল ফান্ডগুলো আর কি ফলো করে তারা আর কি নিফটি 500কে 0.15% বিট করেছে এবং সেখানে পরাগ পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড আর কি 3.71% বিট করেছে আর কি, এটার মানে হলো।